আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে বরাবর এক সপ্তাহ হচ্ছে আমাদের কলকাতায়। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা চেক আউট করতেছি। এই হচ্ছে সেই হোটেলটা। আপনারা একটা কার্ড দিয়ে দিন তো আমাকে। সো এখানে আমি চেক আউট টাইমটা একটু বলে রাখি। এই যে চেক আউট টাইম 11টা থেকে 12টার ভিতরে আপনাকে চেক আউট করতে হবে, আর এখন বাজতেছে 11টা। সো এটা কি খালি হয়ে গেছে এখন? এটা কি খালি না? একটু দেখাই। এটার ভাড়া কত পড়ে? এটা তো চারজন থাকতে পারবে, 3-4জন থাকতে পারবে। এটাতে এসি আছে। ওয়াশরুমটা দেখাই। কলকাতায় আসলে থাকতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পুজোর সব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এই যে এটা কত রাখেন সাধারণত? 4জন থাকা যাবে মনে হয়। 4জন থাকা যাবে, ফ্যামিলি নিয়ে আসলে একেবারে 4জন বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যাবে। তো কত রাখেন এটা এমনি সাধারণত? 1200-1300 টাকা রাখবে এটা। সো এটা দেখেন, এই যে কাপড় রাখার জন্য এদিকে এসি তো আছেই না, এই যে মিরর আছে একটা। আর এটাতে ছিলাম হচ্ছে আমরা, এই যে এটা 1000 টাকা পড়বে। এটা তো এসি আছে, এই দেখেন এসি, আর ওয়াশরুম তো আছে, ঠিক আছে বাজেটের মধ্যে। তো এখন আমরা চেক আউট করবো, চলেন আমরা বের হয়ে যাই। আমাকে একটু অ্যাড্রেসটা দেন তো, একটা কার্ডটা দেন, আপনার কার্ডটা একটা দেন। হ্যাঁ, এই যে নাম্বার, এই যে আপনারা, আচ্ছা, এই যে এই কার্ডটা আপনারা যদি আসেন এখানে চলে আসবেন মার্কুইস স্ট্রিটে। আমি বলি এটা হচ্ছে কলিন লেন, মানে কলিন স্ট্রিট। তো দেখেন মার্কুইস স্ট্রিটে হোটেলগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আমরা গেছিলাম, আমাদেরকে এরকম সাইজের একটা রুম বলছে 1600 টাকা 1500 টাকা এরকম বলছে আমাদেরকে। তো আমরা কলিন স্ট্রিটে চলে আসছি। তো মার্কুইস স্ট্রিট থেকে হচ্ছে কলিন স্ট্রিটে আপনার এই হোটেলগুলো আর কি সস্তা। তো যারা কম দামে থাকতে চান, 1000 টাকা দিয়ে 2জন মানে হচ্ছে আপনার পার ডে কি বলে 500 টাকা করে পড়বে আর কি। আর যখন আসলাম ছিল তখন আমরা এখানে মোটামুটি একটু সমস্যা ছিল থাকতে, বাট আমরা 3জন ছিলাম। সো এই হচ্ছে অবস্থা। আমি একটু দেখাইনি, কলিন লেন ডিলাক্স গেস্ট হাউস, ঠিক আছে। আর ওই যে ইন্ডিয়ান সিম নেওয়ার পরে এই নাম্বারে আপনারা কল দিলে হয়ে যাবে। চলেন আমরা নতুন হোটেলে উঠি। নতুন হোটেলে কেন উঠতেছি সেটাও আপনাদেরকে জানাবো। তো আমরা হোটেলটা কেন চেক আউট করতেছি সেটা একটু বলি। আমরা আরেকটা হোটেল পাইছি, যেটা হচ্ছে আপনার পার ডে 700 টাকা উইথ এসি। 700 টাকা মানে হচ্ছে আপনার ইন্ডিয়ান টাকা, বাংলাদেশি টাকা না। ওরে গরম, তাও আজকে মনে হয় গরম একটু কম আছে অন্য দিনের তুলনায়। সো আমরা এখান থেকে চেক আউট করার কারণ হচ্ছে এখানে আমরা 3জন ছিলাম যখন আসলাম ছিল, এখন তো আসলাম চলে গেছে। তো আমরা আরেকটা রুম দেখছি, যেটা হচ্ছে আপনার আমাদের পার ডে পড়বে 700 টাকা, 700 ইন্ডিয়ান রুপি। তো এটা হলে মোটামুটি আমাদের জন্য আর একটু রিজনেবল হয়ে যাচ্ছে। এই জন্য মূলত এই হোটেলটা চেক আউট করা। না হলে এই হোটেলটা সার্ভিস সব ঠিকঠাক ছিল। বাম সাইডের রাস্তায় আমরা যে হোটেল উঠছি সেই হোটেলটা একটু আপনাদেরকে দেখাই। হোটেলের নাম হচ্ছে এটা সুমাইয়া ইন গেস্ট হাউস। একদম ওই যে লাস্টের রুমটা হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে পার ডে। কাপড় চোপড় সব আমাদের কালকে ধুইছিলাম, এগুলো সব এলোমেলো আছে। তো এই হচ্ছে রুমের অবস্থা। এসি আছে সবচেয়ে, এখানে এসিটা দরকার। বাইরে থেকে এসে আপনার এসিটা অবশ্যই লাগে। সো এই রুমের ভাড়া হচ্ছে আমাদের 2জনের জন্য পার ডে 700 রুপি করে। সো আমাদের 1000 টাকা থেকে আমাদের প্রায় 300 টাকা মতো পার ডে সেভ হচ্ছে। তাহলে 3 দিনে প্রায় আমাদের 900 টাকা। এই হচ্ছে অবস্থা। আর এখানে ওয়াইফাইয়ের কথা যদি বলি, ওয়াইফাই তো আমাদের লাগে, এই যে এখানে ওয়াইফাই আছে। তো এখন দুঃখজনক ঘটনা, মেজো ভাইয়ের মানিব্যাগ হোটেলে ছিল, এখন পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা তো হোটেল থেকে চেক আউট করে ফেলছি, এখন যাচ্ছি পুলিশ স্টেশনে। তো মানিব্যাগটা আমাদের মনে হচ্ছে তারা কেউ নিছে, যারা পরিষ্কার করতে আসছে বা হোটেলে কেউ। এখন তাড়াতাড়ি থানায় যাচ্ছি, যেহেতু মানিব্যাগ হারাই গেছে। মানিব্যাগে কার্ড ছিল, টাকা ছিল। তো এখন পুলিশ স্টেশনে যাই, দেখি তারা কি বলে। পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে যাচ্ছি। এখন আমাদের হোটেল থেকে এখানে 140 টাকা উবারে দেখাইছিল, কিছু করার নাই। এখন ভিডিও বানানো বাদ দিয়ে এখন পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করা লাগতেছে। এই হচ্ছে অবস্থা। আর 1 মিনিট আছে,
মানি ব্যাগে টাকা ছিল প্রায় 5,000 টাকা মতো। দেখা যাক কি হয় না হয়। কার্ড ছিল, এটিএম কার্ড, ইন্স্যুরেন্সের কার্ড ছিল। তো এখন পুলিশ স্টেশন থেকে বের হলাম। পুলিশে একটা নাম্বার দিছে, আর একটা পুলিশ অফিসারের নাম্বার দিছে। এখন বলতেছে ওই হোটেলে যাওয়ার জন্য। এখন আবার ওই হোটেলে যাচ্ছি, দেখি পাই কিনা। जाइएगा कि मार्कुलिस ही जाइएगा? কলিন লেন, হ্যাঁ মার্কেট স্ট্রিট ওই যে পাশে কলিন লেন, কলিন ओ अच्छा अच्छा। মির্জা গালিব স্ট্রিটের পাশে। ओ अच्छा अच्छा ठीक। वो मेन रोड में छोड़िएगा। हाँ 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 मेन रोड में। ओके हाँ, अगर गर्मी का समय है ना, हाँ हाँ अभी हालत हम लोग का बहुत खराब है। हम मिर्जा गालिब स्ट्रीट के मुंह में छोड़ देंगे। हाँ हाँ ठीक है ठीक है। ओके ओके। हाँ। আপনাকে যথেষ্ট হেল্প করবে, আমরা এটা আপনাদের বাংলাদেশ না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে হেল্প করবে না। বাংলাদেশে যা কিছু ঘটে এটা ইন্ডিয়াতে সব ঘটে না। না আমি জানি, ওই জন্যই বিশ্বাস ছিল, ওই জন্যই আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে গেছি। ঠিক আছে, আপনি ভালো করে গেছিলেন। হ্যাঁ যদি পাওয়া যায়। এইটা আমাদের গাড়ি। এখন পার্স তো হারাই ফেলছি, আর কিছু করার নাই। এখান থেকে 3156। 3156। সো মানি ব্যাগ তো হারাই গেছে, এখন তো আর নিঃস্ব হওয়া যাবে না, কাজ করতে হবে। যাই হোক, এখন যাচ্ছি ইএম বাইপাসে। মানে কলকাতার একটা ইউজ কার শোরুম আছে, ওইটা একটুতে যাবো, একটা ভিডিও করব। তো মূল কথা হচ্ছে এখন পুলিশ স্টেশনে গেলাম, হোটেল মালিক আসলো, সুইপার আসলো, তাদের সাথে কথা হলো। তারা বলছে তারা পাই নাই। তারপরেও একটা চালাকি করলাম, সেটা হচ্ছে হোটেলের যে সুইপার আছে ওরে 200 টাকা দিয়ে দিলাম, যে যদি পেয়ে থাকো তাহলে আমাকে জানাও, ওই টাকাগুলো আমার লাগবে না, জাস্ট আমার ডকুমেন্টসগুলো আমাকে দিয়ে দিলে হবে। একটা সুযোগ দিলাম আর কি। তো এখন দেখা যাক আসলে মানে যদি পাই তাহলে তো খুব ভালো হবে। আর এখন যাচ্ছি আমরা পার্ক স্ট্রিট থেকে সরাসরি ইএম বাইপাস, যেটা মুকুন্দপুরের ওইদিকে। সো এখন সময় বাজে 3টা, 3:30 বাজে। আর সকালটা আজকে সারাদিনটা শুধু ওই মানি ব্যাগের পিছনেই চলে গেছে। আর কি করব, আর কি করার আছে। তো কলকাতা প্রিমিয়াম টয়েস থেকে ব্লগ শুট করে এখন বাসার দিকে চলে যাব, মানে হোটেলের দিকে চলে যাব। The next day. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি আবারও ভারতের একটা গরুর বাজারে। তো এখন আমরা অবস্থান করছি হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ডে। আমরা সকাল সকাল নাস্তা করে বেরিয়ে হয়ে পড়লাম, বাসে করে চলে আসলাম হচ্ছে ধর্মতলা। তো ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে 1 ঘন্টা কি 2 ঘন্টার একটা জার্নি করে আমাদেরকে সাকসার হাট যেতে হবে। তো জানি না এখান থেকে সাকসার হাট যেতে কোন দিকে কোন বাসে যাব। সো এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। একটু সামনে যাই, কারো থেকে জিজ্ঞেস করি। সাকসার হাট এখানে। ধর্মতলা হচ্ছে কলকাতার একটা মেইন বাস স্টপ। এখান থেকে একদম যে কোনো বাস যাবে। এখানে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন। ফ্রুট, সব বাস আর বাস। আমরা হাঁটতেছি, একজন থেকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে সামনে যেতে। বাস স্টেশনটা বিশাল বড়। বাস স্টেশনের পাশে হচ্ছে ব্যাগের দোকান। আর এই যে আপনাদের সেই কলকাতার হলুদ ট্যাক্সি, এই যে আমাদের বাংলাদেশের গ্রিন লাইন পরিবহনের বাস দেখতেছেন। আর এই দুর্গাপুর যাবে এই বাসটা। এটা পুরোটা একটা মার্কেট। একজন বললো যে সামনে গিয়ে একটা 4 রাস্তার মোড় আছে, ওইটা ফেলে আরেকটা মোড়ে গিয়ে হচ্ছে আমরা সাকসার হাটের বাস পাবো। সাকসার হাট, পাগলার হাট, এরকমই নাম শুনতেছি। এসপ্ল্যানেট, এটা এসপ্ল্যানেট মেট্রো স্টেশন ধর্মতলা আছে।
এটা হচ্ছে মেট্রো স্টেশন, সম্পূর্ণটা হচ্ছে মাটির নিচে। তো 213 বাসটা এদিকে আসবে। আমরা এটা 79D, এটা হচ্ছে 239। এখান থেকে একটা বাস যাবে 213, ওই বাসের জন্য অপেক্ষা করতেছি। হয়তো সিগন্যালের ওই পারে আছে। মানে এখানে মানুষ বাস, ধর্মতলা বাস স্ট্যান্ডটা এত বিশাল বড়, এখানে মানুষ থেকে জিজ্ঞেস করলে মানে কোন বাস কোন দিকে যাবে এটা সবাই বলতে পারে না। আসলে সব জেলায় এখান থেকে বাস যায়, যার কারণে কোন জেলার বাস কোন দিকে যায় বেশিরভাগ মানুষই জানে না। তো বুঝতে আধা ঘন্টা পরে মানে এই বাসটা পাইলাম যে 213 বাস আসলেই সাকচারহাট গরুর বাজার ওদিকে যাবে। আমরা নামবো হচ্ছে পাগলার হাট। এটাই তো না, এটাই বালাঘাটা, বালিঘাটা। তো ওনার বাড়িও হচ্ছে এখানে সাকচারহাটে। এখন ওদিকে যাবেন, সাকচারহাটের দিকে যাবেন, এই গাড়িগুলো যাবে। আপনি কি নিয়ে আসছেন এগুলা? উনি আমাদের সাথে আসতেছিল। তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। কত টাকা নিবে এখান থেকে? 10 টাকা 12 টাকা এখান থেকে। ওই যে ব্যাটারি চালিত অটোগুলো, এখান থেকে 10 টাকা 12 টাকা নিবে। এটা হচ্ছে বালিগাদা, এটা হচ্ছে বালিগাদা। এখান থেকে 10 টাকা 12 টাকা নিবে বলতেছে। কোনগুলো? এগুলা যাবে, ওইটা তো উঠে যাবো। এখানে কি আগে খেয়ে নিব? আগে কি এখানে খাওয়া দাওয়া করে নিব? কয়টা বাজে? হ্যাঁ, এদিকে কয়টা বাজে? 1টা বাজে। খাওয়া দাওয়া কি এখন করার দরকার আছে নাকি করে নিব খাওয়া দাওয়া? রাস্তা ছিল এখান থেকে ধর্মতলা বাস স্টপ, রাস্তা ছিল হচ্ছে প্রায় 29 কিলো, ভাড়া হচ্ছে 20 টাকা, মানে ইন্ডিয়ান রুপি আর কি, 20 টাকা। তো এখন প্রচুর গরম, এই গরমে যদি আমি বিরিয়ানি বা ভাত খাইতে যাই তাহলে হয়তো সমস্যা হতে পারে, সেজন্য আমরা নাস্তা করে নিলাম এই দোকানে। তো এই দোকান থেকে দই, ঠান্ডা পানি এবং কিছু নাস্তা করলাম। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, বাঙ্গর থানা। আমরা সম্ভবত এই গাড়িতে করে যাব। দুইজন হবে, দুইজন। ও, আমরা 2 জন। এই গাড়িগুলো যাবে জনপ্রতি নাকি 20 টাকা করে। এই গাড়িগুলো করে আমরা চলে যাব হচ্ছে গরুর বাজারে। দেখছেন গ্রামের ভিতরেও মানুষ ট্রাফিক মানে মানতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে ভারতের মানে দক্ষিণ 24 পরগনা, ভাঙ্গর থানা এবং এলাকাটার নাম হচ্ছে আপনার বালিগাদা একটা গ্রাম। এখানে গ্রামেও মানুষ একদম সিগন্যাল মানতেছে। গ্রামে কোনো ট্রাফিক পুলিশ নাই, কিচ্ছু নাই।
এই হচ্ছে গরুর বাজারটা, আর আমরা এই গাড়িতে করে আসলাম, একজন 20 টাকা করে। কি বলে তাই নাকি? বাংলা आता नहीं है बट आप बांग्ला समझते हो खाली। বাংলা समझते हैं। আচ্ছা, ওনারা নাকি ভিডিও দেখে। यार আবার ফলোয়ার। আচ্ছা 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 আচ্ছা, এখানে কি গরু কিনতে আসছেন? হ্যাঁ। अच्छा, आप कहाँ से? मैं कोलकाता से। कोलकाता। कलकत्ता से? पार्क सर्कस कुर्सी। पार्क सर्कस। ओ 7 पॉइंट वहाँ पर है। हाँ जी हाँ जी। मैं वहाँ पे गया था। आपको कैसा लगा यहाँ का सर्विस? तो बहुत अच्छा लगा। सब मजा आया? मजा आया। रेट वेट कैसा लगा सर? रेट तो बहुत अच्छा है। हाँ, वहाँ जो अभी आप और इससे पहले जो खटाल में गए थे उधर कैसा रेट था? बहुत ज़्यादा है, यहाँ बहुत कम है। मैं भी हाँ 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 বাংলা বলো, কোনো অসুবিধা নেই, বাংলা হ্যাঁ, বলো। বাংলা। আপনি বাংলা বলতে পারেন, আমি বাংলা বলতে পারি। আচ্ছা, তাই নাকি? বুঝতে পারি কিন্তু বলতে আচ্ছা একটু slow আছে। আচ্ছা 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 আচ্ছা, তো আজকে নিতে আসছেন? হ্যাঁ, আজকে দেখেছি, তিনটা দেখেছি, 1 লাখের মধ্যে। কটা নেবেন? দুটা নিব। দুটো নেবেন? আচ্ছা, এসেছেন কখন? হ্যাঁ, এসেছেন কখন? এই 2 ঘন্টা হয়ে গেছে। ও দারুন। এটা কত দাম চাচ্ছেন আমার? 85। 85,000 মাশাআল্লাহ, অনেক সুন্দর। সামনে শিংগুলো দেখুন, অনেক সুন্দর। দুটা দেখেছি, বলেছে 180 करके 1,80,000 দুটো বলা। দুটো? তো আচ্ছা, আমি বলেছি 1.5 লাখ মতো। 1.5 লাখ বলেছেন? দেখে দিবে তো দিবে, নম্বরটা নিয়ে নিচ্ছি, কল করে বলবো। একদিন আছে, 3 দিন টাইম আছে তো। আর কোন কোন হাটে গেছেন? আমি এখানে সাকসারি হাটে এসেছি। এইখান থেকে নেন প্রতি বছর? পাগলার হাট। পাগলা হাট একটু গেছি, আচ্ছা আর আমার ওখানে লোকালে তপসিয়ে একটা হাট আছে, ওটা দেখেছি। আচ্ছা, আর আজকে এখানে দেখেছি, যাচ্ছি বাড়ি যাচ্ছি। তার মানে 3টা হাটে দেখেছেন? 3টা হাটে? চিপটা মুখ। 3টা হাটে দেখেছেন। এটা তো খুব হাট আছে। খুব হাট আছে না? আচ্ছা, এটা কি মুসলিম এলাকা? এটা হ্যাঁ, এটা মুসলিম এলাকা। দক্ষিণ 24 পরগনা এটা? টোটাল মুসলিম। আপনি अंदर চলে আমার চাচা আছে, দেখো এটা আমার চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আসছি। अंदर मेन এই খড়ালে। আচ্ছা, এটা মেন, এটা তো রাস্তা। রাস্তা। একদম अंदर चल जाइए, আচ্ছা, ভিতরে আছে গাড়ি লেকে, গাড়ি चलो आए, ठीक है, ब्लॉग में থ্যাঙ্কস আ লট স্যার। থ্যাঙ্কস আ লট। ও মাই গড। এখনো এটা কত দাম চাচ্ছেন? 75? আচ্ছা, এটা 75 দাম চাচ্ছে। মেইন মার্কেট কি ভিতরে? 75। এটা কি দেশি? এখানেই লালন পালন করা হয়? বাড়িতে লালন পালন করেছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর। সিংগুলো দেখেন, বিশাল বড় বড় সাইজের গরু। আচ্ছা, এটা হচ্ছে পোস্ট অফিস শাকশহর, থানা হচ্ছে ভাঙ্গড়, জেলা দক্ষিণ 24 পরগনা। এটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এটা কত দাম চাচ্ছেন? 110? এই দেখেন, এটা 1,10,000 চাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই তো ওটা 1,10,000। দেশি, আমাদের দেশি। ঘরে লালন পালন করেছেন? ঘরে লালন পালন করেছে, দেশি একদম। গরমে আমরা যা খেতে পারি তার থেকে ভালো খাইয়েছে, তার থেকে ভালো খাওয়াইছেন? ভালো খাইয়েছে। আচ্ছা, গরম লাগতেছে বেশি? গরম লাগে, হাওয়া হ্যাঁ, আচ্ছা। এখনো পর্যন্ত কত দাম উঠেছে? কত দাম বলেছে? ও আপনার শুনে কোনো লাভ হবে না, ওটা আপনি আপনার কি রেস আছে আপনি বলুন। আচ্ছা, ঠিক, গরমে কষ্ট হচ্ছে। আমি একটু বাজারের ভিতরে যাই। তো মেইন বাজার কিন্তু আরো সামনে। আমরা মেইন বাজার দিকে হাঁটতে হাঁটতে একদম বাজারের দিকে যাই, চলেন। মজার বিষয় হচ্ছে এখানে এসেও মানে আমার ভিডিও দেখে এরকম মানুষ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। अस्सलाम वालेकुम। बांग्लादेश से आया। बांग्लादेश से आया। माशाअल्लाह माशाअल्लाह। और कैसा है आपका वहाँ का मंडी? वहाँ का मंडी तो बहुत ज्यादा दाम है। ना, यहाँ से नहीं जा रहा है, तो ऑफ कर दिया। वहाँ से कैटल फार्म अवेलेबल, प्राइस बेशी बट ओखाने अवेलेबल। अब कहाँ से आया? हम लोग कलकत्ता। कलकत्ता से? या रिटर्न कब जाएगा बांग्लादेश? रिटर्न का मैं यहाँ से श्रीलंका जाऊँगा। या
ঠিক আছে, শুক্রিয়া, আসসালামু আলাইকুম। বহুত আচ্ছা হ্যাঁ লোক। ওনারাও সবাই গরু নেওয়ার জন্য আসছে কলকাতা থেকে। ভাই কত দাম চাচ্ছেন? 40। এইটা 40 দাম চাচ্ছে। মাশাআল্লাহ একদম ফ্রেশ সুন্দর মাশাআল্লাহ। কালেকশন দেখেন। এখানে প্রচুর গরম আর চাচা এখানে শরবত বিক্রি করতেছে, 1 গ্লাস 5 টাকা করে। ভালোই লাগলো, খাইলাম, 1 গ্লাস খাইলাম, এখন আবার 1 গ্লাস নিতেছি। তো এই হচ্ছে গরুর বাজার। আর গরুর বাজারে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। এটা হচ্ছে পার্কিং, মানুষ যারা বাইক নিয়ে আসবে তাদের পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। পার্কিং 20 টাকা করে। দুইটা বিশাল বড় সাইজের গরু আসতেছে, দেখি এগুলোর দাম কেমন। এখানে এগুলোর দাম কেমন জিজ্ঞেস করি একটু। দাম কেমন ভাইয়া? 1,20,000। এটা 1,20,000 আর এটা 95। আচ্ছা, হাটে নিয়ে যাচ্ছেন? হাটে নিয়ে যাচ্ছে। 1,20,000 95। একদম গ্রামীণ এলাকা। তো এই হচ্ছে সাকসার হাট গরুর বাজার। বিশাল বড় বড় গরু, এক এক গরুর দাম হচ্ছে 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা এরকমই। সাকসার হাট গরুর বাজার। মোটামুটি বিশাল বড় সাইজের গরু, 50,000 টাকা, 60,000 টাকা। ভাইয়া কত বলছেন এটা? কত বলছেন? 1,20,000। 1,20,000? 1,20,000 দেশি তো? দেশি? এটা আন্দারা কেন্দ্র। মাশাআল্লাহ। এগুলার দাম বলতেছে 1,65,000। এই গরুর দাম 1,65,000 মানে বুঝতেছেন তো, বাংলাদেশে হলে কমসে কম 3-4 লাখ হবে। লাস্ট এটা 90 বলছে। 90 কত মন হবে কাকা? হ্যাঁ 6 মন হবে। 90 বলতেছে। 90,000। 90,000 দেশি না? 16,000 টাকা মন। তাহলে 90 হলে ছেড়ে দেবেন। ছোট মিয়া, ছোট মিয়া কত হলে দিয়ে দিবে? কত বলছো? কত বলছো? 26 বলছো। কত হলে দিয়ে দিবে বলো? কত হলে দিয়ে দিবে? 22 হলে দিয়ে দিবে। খুব সুন্দর। সো এখন আমরা একটা লোকাল বাসে উঠলাম, গরুর বাজার থেকে চলে যাচ্ছি হোটেলের দিকে। এখন
নলমুড়ি না কি একটা এলাকা থেকে আমরা বাসে উঠলাম। এই বাসটা শিয়ালদা যাবে, তো শিয়ালদা থেকে ইজিলি হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে যেতে পারবো, যেহেতু শিয়ালদা প্রায় সময় আসা হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দক্ষিণ 24 পরগনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।